5টা বেজে গেছে। কিছু ভক্ত যে যার বাড়িতে চলে গেলেন। কেবল মাস্টার আর নরেন্দ্র থাকলেন। নরেন্দ্র গাড়ু নিয়ে হাঁসপুকুরে ও ঝাউতলার দিকে মুখ ধুতে গেলেন। মাস্টার ঠাকুরবাড়ির এদিক ওদিক পায়চারি করছেন। কিছুক্ষণ পরে কুঠির কাছ দিয়ে হাঁসপুকুরের দিকে চলে এলেন। দেখলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের ওপর ঠাকুর দাঁড়িয়ে। নরেন্দ্র গাড়ু হাতে করে মুখ ধুয়ে দাঁড়িয়ে আছেন সেখানেই। ঠাকুর বলছেন, দেখ আরেকটু বেশি বেশি আসবি, সবে নতুন আসছিস কি না? প্রথম আলাপের পর নতুন সকলেই ঘন ঘন আসে, যেমন নতুন পতি। এই কথা শুনে নরেন্দ্র ও মাস্টার সবাই হেসে উঠলেন। আবার ঠাকুর বলছেন, কেমন আসবি তো? নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে, হাসতে হাসতে বললেন, হ্যাঁ চেষ্টা করব। সকলে কুঠির পথ দিয়ে ঠাকুরের ঘরে আসলেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বললেন, দেখো চাষারা হাটে গরু কিনতে যায়। তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে। লেজের নিচে হাত দিয়ে দেখে তারা। কোনো গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে, সে গরু কেনে না তারা। যে গরু লেজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে ওঠে, সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত, ভেতরে খুব তেজ। এই বলে ঠাকুর হাসছেন। আবার বলছেন, আবার কেউ কেউ লোক আছে যেন চিড়ের ফলার, আঁট নাই জোর নাই, ভ্যাত ভ্যাত করছে। সন্ধ্যা হলো। ঠাকুর ঈশ্বর চিন্তা করছেন। মাস্টারকে বললেন, তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করোগে, আমায় বলবে কীরকম ছেলেও। আরতি হয়ে গেল। এদিকে মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখতে পেলেন। পরস্পরে আলাপ হলো। নরেন্দ্র বললেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজের, কলেজে পড়ছি, ইত্যাদি কথা। রাত হলো অনেকটা। মাস্টার এবার বিদায় নেবেন, কিন্তু যেতে আর পারছেন না। তাই নরেন্দ্রের কাছ থেকে এসে ঠাকুরকে খুঁজতে লাগলেন। তার গান শুনে হৃদয় মন একেবারে মুগ্ধ হয়ে গেছে। বড় স্বাদ যে আবার তার শ্রীমুখে গান শুনতে পান। খুঁজতে খুঁজতে দেখলেন মা কালীর মন্দিরের সামনে নাট্য মন্দিরের মধ্যে ঠাকুর একা পদচারণ করছেন। মার মন্দিরের মার দুই পাশে আলো জ্বলছে। বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলছে, সেও আবার ক্ষীণ আলো। আলো অন্ধকারে মিশ্রিত হলে যেরকম হয়, নাট মন্দিরটা ঠিক সেরকম দেখাচ্ছিল। মাস্টার ঠাকুরের গান শুনে আত্মহারা হয়েছেন, যেন মন্ত্রমুগ্ধ সাপের মতো। এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আজ আর কি গান হবে? ঠাকুর চিন্তা করে বললেন, না, আজ আর গান হবে না। এই বলে কি যেন মনে পড়ল, অমনি বলল, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলকাতার যাব, তুমি যেও, সেখানে গান হবে। মাস্টার বলল, যে আজ্ঞা। ঠাকুর বলছে, তুমি জানো বলরাম বসু? মাস্টার, আজ্ঞে না। ঠাকুর বললেন, বলরাম বসু বোসপাড়ায় বাড়ি। মাস্টার বলল, যে আজ্ঞা, আমি জিজ্ঞাসা করব। ঠাকুর তখন মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াতে বেড়াতে আবার বলছেন, আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়? মাস্টার চুপ করে আছেন।
ঠাকুর আবার বলছেন, তোমার কি বোধ হয় আমার কয় আনা জ্ঞান হয়েছে? মাস্টার বললেন, আনা এ কথাটা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখিনি। ঠাকুর শুনে হাসতে লাগলেন। এরকম কিছুক্ষণ কথাবার্তার পর মাস্টার প্রণাম করে অবশেষে ওখান থেকে চলে গেলেন। সদর ফটক পর্যন্ত এসে আবার কি মনে হলো, অমনি তিনি ফিরলেন। আবার নাট মন্দিরে ঠাকুরের কাছে এসে উপস্থিত। ঠাকুর সেই ক্ষীণ আলোর মধ্যে একাকী ঘুরে বেড়াচ্ছেন, একাকী হাঁটছেন, একাকী নিঃসঙ্গ। পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করছেন। আত্মারাম। সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে, অনপেক্ষ। অবাক হয়ে মাস্টার আবার সেই মহাপুরুষকে দর্শন করছেন। ঠাকুর মাস্টারকে দেখে তার দিকে তাকিয়ে বললেন, আবার যে ফিরে এলে? মাস্টার বলল, আগে বোধ হয় বড় মানুষের বাড়ি, যেতে দিবে কি না, তাই যাব না ভাবছি। এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। ঠাকুর বললেন, না গো, তা কেন? তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। মাস্টার যে আজ্ঞা বলে আবার প্রণাম করে বিদায় নিলেন।